হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে এখন দেখা যাচ্ছে যে সিদ্ধার্থর থেকে তুতের বুদ্ধির জোরটা বেশি। সিদ্ধার্থ বলে কিনা তুতেকে যে কোনো রকম ভাবে নাকি লাহিড়ী বাড়িতে এন্ট্রি নেওয়া যাবে না, কোনো বাইরের লোক নাকি লাহিড়ী বাড়িতে এন্ট্রি নিতে পারছে। কিন্তু তুতের মাথায় এত বুদ্ধি, তুতে গেস্টের লিস্ট থেকে বার করে বলে আপনি যে বলছেন ঢোকা যাবে না, কিন্তু আমি ঢোকার পথ খুঁজে বের করে ফেলেছি। কারণ কি না, লাহিড়ী বাড়িতে ড্যান্সাররা ঢুকছে আর আমি ওই ড্যান্সারদের মধ্যে ঢুকে যাব, দিয়ে আমি লাহিড়ী বাড়িতে এন্ট্রি নেব। কারণ লাহিড়ী বাড়ির মানুষদের আমাকে যে করেই হোক বাঁচাতে হবে, ওটা আমার নিজের পরিবার। কারণ কি না, সিদ্ধার্থ এটাও বলে দিয়েছে যে ওখানে কোনো রান্নার লোক বা ওয়েটার মানে এই পার্টিতে থাকছে না। তখনই তুতের মাথায় একটা বুদ্ধি আসে যে রান্না কে করবে, কেই বা সার্ভ করবে। তার মানে কি লাহিড়ী বাড়ির লোকদের দিয়ে এরকম ভাবে খাটাচ্ছে মন্দিরা ম্যাডাম। এটা তো আমি কোনোভাবে সহ্য করতে পারবো না, আমাকে যে করেই হোক লাহিড়ী বাড়িতে এন্ট্রি নিতে হবে। আর লাহিড়ী বাড়িতে কি ড্রেস পরে তুতে এন্ট্রি নেবে সেটাও সে নিজের হাতে বানিয়ে ফেলে। আর ড্রেসটা সত্যিকারই খুব সুন্দর বানায়, আর সেইটা পরে তুতেকে খুবই সুন্দর লাগে। তবে হ্যাঁ, এই ড্রেস পরে কেউ তুতেকে চিনতে পারবে না। তবে তুতে মনে হয় কিছু কিছু জনের কাছে ধরা দেবে, যেমন সৌমিলি, শ্রুতি, এদের কাছে হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিষেক এরপর জেল থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে পালাচ্ছে বন্ধুরা, সেইটা হলো যে এখন মন্দিরে একটা ওষুধ অভিষেকের কাছ অব্দি পুলিশকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এমন এক পুলিশকে কাজে লাগিয়েছে যে সে টাকা পেয়ে খুশি। যেই শুনেছে যে সে এত টাকা পাবে, সে মন্দিরের হয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এখন ওই ওষুধটা খেলে সামান্য কিছুক্ষণ রিয়াকশন থাকবে, একটু বমি বমি ভাব লাগবে, শরীরটা খারাপ লাগবে। ঠিক সেই রকমই অভিষেকের হওয়া শুরু করে দিয়েছে। এখন সবাই ভাবে যে যে করেই হোক এখন অভিষেককে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। পুলিশরা তো সেটাই ভেবে বসেছে, তাই তারা তাদের গাড়িতে করে এখন অভিষেককে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। মন্দিরার পুরো প্ল্যানটা সৌমিলি জানতে পেরে গিয়েছিল যে অভিষেক আজকে জেল থেকে পালিয়ে যেতে পারে। তাই সৌমিলি চেষ্টা করেছিল পুলিশকে এই খবরটা জানিয়ে দেবার। কিন্তু ঠিক সেই সময় শেষটা এসে ফোনটা সৌমিলির কাছ থেকে কাড়িয়ে নেয়। তাই সৌমিলি পুরো ঘটনাটা পুলিশকে জানাতে পারে না। তবে পুলিশ কিছুটা গেস করে ফেলেছে যে অভিষেক আজকে পালাবে। এই খবরটা সে এখন সিদ্ধার্থকে জানায়, ওই পুলিশ অফিসার। সিদ্ধার্থ বলে যে করেই হোক এখন অভিষেককে ওই সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় অভিষেক তার খেলা শুরু করে দিয়েছিল গাড়িতে। আর ঠিক সেই সময় মন্দিরার ফিট করা গুন্ডারা ওই পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। আর এই ফাঁকে অভিষেক পালিয়ে গেছে। এদিকে শ্রেষ্ঠা তো এখন ফোন কেড়ে নিয়েছে সৌমিলির কাছ থেকে। সৌমিলি জানতে চায় যে শ্রেষ্ঠা এরকম কাজ কেন করছে। শ্রেষ্ঠা বলে কিনা সে মন্দিরা ম্যাডামের হয়ে কাজ করছে, তার টাকার দরকার, টাকা পাওয়া নিয়ে কথা। তাই এখন মন্দিরা ম্যাডাম মালিক, মন্দিরা ম্যাডাম যা বলবে ও তাই শুনবে। তাই সৌমিলিদের কথা সে এখন শুনতে পারবে না, কারণ সৌমিলিরা তার মালিক না। এখন সৌমিলি মনে মনে ভাবে অভিষেক তুমি যতই পালিয়ে আসো তুমি কিচ্ছু করতে পারবে না। আর মন্দিরাকে বলতে থাকে আপনি কি ভাবছেন আপনাকে ছেলেকে বাঁচিয়ে আপনি মহান কাজ করছেন। যে ছেলে নিজের স্ত্রীকে ঠকায়, নিজের স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে, সেই ছেলে কোনো না কোনো একদিন নিজের মাকেও ঠকাবে। মন্দিরা ম্যাডাম আপনিও ঠকবেন, সেদিন বুঝতে পারবেন যে অভিষেক কেন। এরপর তো দেখা যাচ্ছে যে মন্দিরার নিউ ইয়ার পার্টি স্টার্ট হয়ে গেছে, সমস্ত লোকেরা এন্ট্রি নিচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে অম্বরীশকে দিয়ে মন্দিরা ওয়েটারের কাজ করাচ্ছে, আর তার ভাইকে দিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করাচ্ছে। যদি কাজগুলো না করতে চায় তাহলে মন্দিরা তাদেরকে বলছে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এইদিকে তুতে নিজের সাজে লাহিড়ী বাড়িতে এন্ট্রি নিচ্ছে। তবে লাহিড়ী বাড়িতে এন্ট্রি নেওয়ার আগে সে সিদ্ধার্থকে একটা ছোট্ট চিঠি লিখে আসে। তাতে লিখে আসে যে তার কিচ্ছু করবার নেই, নিজের পরিবারকে তাকে আগে বাঁচাতে হবে। নিজের কথা ভাবলে তুতের চলবে না। পরিবারের লোকেরা কেমন আছে, পরিবারের লোকদের বাঁচানোটাই হলো তার ডিউটি। তাই সে সিদ্ধার্থর কথা রাখতে পারছে না, সে বাধ্য হচ্ছে লাহিড়ী বাড়িতে যেতে। তাই সে বেরিয়ে যায়। অন্যদিকে কিছু পুলিশ অফিসার ভাবছে যে সিদ্ধার্থ বাবু আগে পুলিশ স্টেশন ছাড়া কিছুই চিনতো না, এখন হঠাৎ বাড়ির প্রতি এত টান বাড়ছে কেন সিদ্ধার্থ বাবু। এগুলো সবই হচ্ছে তুতে ম্যাডামের খেলা। এখন দেখবো যে তুতে ড্যান্সারের দলের সাথে লাহিড়ী বাড়িতে এন্ট্রি নিচ্ছে। আর মন্দিরা ম্যাডামকে দেখে মনে মনে বলছে যে তুতে তো এই বাড়িতে ঢুকে পড়েছে। মন্দিরা ম্যাডাম আপনার খেলা
এরপর শেষ হতে চলেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি দেখুন না আপনার সাথে কি কি হয়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।